ক্রিপ্টো বাংলা গসিপ চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে দেখে নেব ক্রিপ্টো মার্কেটের লেটেস্ট নিউজ কি আছে। বন্ধুরা, কালকে থেকে তো মার্কেট ডাউনফল হচ্ছে, মার্কেট ক্র্যাশ ঠিক বলবো না, কারণ ক্র্যাশটা আমাদের শুনতে ভালো লাগে যখন বেয়ার মার্কেট চলে। অ্যাকচুয়ালি বুল মার্কেটে এরকম ছোটো মোটো ডাউনফল হবেই, এগুলোর জন্য মেন্টালি প্রিপারেশন নিয়ে থাকতে হবে। আচ্ছা, একটু ভালো নিউজটাই প্রথমে দেখে নেই। থেটার, যেটা ইউএসডিটির যে কোম্পানি থেটার, 8,888 বিটকয়েন, অলমোস্ট 629 মিলিয়নের মতন বাই করেছে। তবে আপনি এটা বলতে পারেন যে বাই করেছে তবে মার্কেট কেন নিচে নামছে। অ্যাকচুয়ালি এগুলো নিউজ যখন বাই করে তখন মার্কেটে আসেই না। আপনার যখন বাই করা কমপ্লিট হয় তারপরে কিন্তু মার্কেটে নিউজ আসে। এর হোল্ডিং প্রায় $5.2 বিলিয়ন। ভাবতে পারেন কত হোল্ড করে ফেলেছে। আচ্ছা, এবার দেখে নেব যে ইটিএফ এর বাইং কি ছিল গত 1 এপ্রিল। ব্ল্যাক রক $164 মিলিয়ন বিটিসি বাই করেছে, তার মধ্যে হচ্ছে 2,371 বিটিসি হয়। আর ফেডালিটি বাইং এখানে কিছু দেখাচ্ছে না। আর আপনার আর্ক যে ইনভেস্টার, তার সেলিং দেখাচ্ছে 0.3, অলমোস্ট 4 বিটিসি। আর আমাদের যে ক্রেজ স্কেল, যেটা $303 মিলিয়ন বিটিসি সেল করেছে, যেটা অলমোস্ট 4,370 বিটিসি হয়। তাহলে সেলিং প্রেশারটা একটু বেশি আছে মার্কেটে ইটিএফের। তো এবার দেখে নেব মেন লিকুইডেশন কি কথা বলছে। লিকুইডেশনটা হচ্ছে আপনার, যদি আমি লক্ষ্য করি, এখানে যদি আমি উইকলি চেক করি, উইকলি দেখলে বুঝতে পারবো যে আপনার লিকুইডেশন কি কথা বলছে। অলমোস্ট যে 65,000-এর 65 বা 66,000-এর ধারের কাছে যে লিকুইডেশনটা ছিল, সেটা অলমোস্ট কিন্তু লিকুইডেট করে ফেলেছে টোটালটা। আর হচ্ছে আপার লোয়ার লেভেলে টোটালটা লিকুইডেশন হয়ে গেছে। শুধু আপার লেভেলের লিকুইডেশন মোটামুটি আপনার 72,000 থেকে এদিকে 72,500 পর্যন্ত বা 700 পর্যন্ত আপনার লিকুইডেশন আছে, হিউজ পরিমাণে। কয়েক বিলিয়ন ডলারের লিকুইডেশন আছে জাস্ট এই 71 থেকে 73,000 এর মধ্যে, যদি উইকলি হিসাবে দেখি। তবে নিচের লিকুইডেশনের মেন খেলা হয় যে মার্কেট লিকুইডেট করার জন্য নিচে নামে, কারণ এখানে যদি মার্কেট লিকুইডেট না করে, যারা অপশন ট্রেডিং করেন বা যারা ফিউচার ট্রেডিং করেন, যারা 25x, 50x, 100x লেভারেজে ট্রেডিং করেন, তাদের যে প্রফিট হয় সেই প্রফিটটা তো এক্সচেঞ্জকে দিতে হয়। এখানে কি হয়, স্পট মার্কেটে 1:1-এর সাথে আপনার বাই সেলটা হয়, যে আপনি যদি প্রফিট করেন তাহলে আমাকে লস করতে হবে, বা আমি যদি প্রফিট করি তাহলে আপনাকে লস করতে হবে। তাহলে কি হচ্ছে, আপনার যে প্রফিটটা সেটা কিন্তু আমি আপনাকে করে দিচ্ছি। কিন্তু যখনই লিকুইডেশন লেভারেজে যখনই আপনার মার্কেটে কেউ ট্রেড করে, বা ধরুন অপশন ট্রেডিং কেউ যখন করে, তখন কিন্তু তার প্রফিটটা কিন্তু এক্সচেঞ্জকে দিতে হয়। কারণ সে যদি প্রফিট করে, সেই এক্সচেঞ্জের প্রফিটটা কিন্তু এক্সচেঞ্জকে দিতে হয়। সেই এক্সচেঞ্জ তাদেরকে লিকুইডেশনের জন্য, প্রফিট না দেওয়ার জন্য এই লিকুইডেশনের খেলাটা খেলতে হয়, মার্কেটকে ডাউন করতে হয়, পাম্প করতে হয়। কারণ তাদেরকে লিকুইডেট না করলে তাদের এক্সেস লস হবে প্রত্যেকটা এক্সচেঞ্জের। এবার দেখে নেব লিকুইডেশন কি হয়ে আছে। লিকুইডেশন অলমোস্ট আপনার 24 ঘন্টার মধ্যে প্রায় $414 মিলিয়ন লিকুইডেট হয়েছে, আর 24 ঘন্টার মধ্যে। আর আপনার 12 ঘন্টার মধ্যে লিকুইডেট হয়েছে, গত 12 ঘন্টার মধ্যে লিকুইডেট হয়েছে 265 মিলিয়নের মতো।
তো এবার এখানে লং এর পরিমাণ অনেকটাই বেশি, প্রায় ধরতে গেলে লং লিকুইডেট হয়েছে 198, 12 ঘন্টার মধ্যে, মানে 256 মিলিয়নের মধ্যে লং লিকুইডেট হয়েছে 198 মিলিয়ন, আর শর্ট লিকুইডেট হয়েছে 58 মিলিয়নের মতন। আর 24 ঘন্টার লিকুইডেশনের মধ্যে লং লিকুইডেট হয়েছে 414 মিলিয়ন, আর শর্ট লিকুইডেট হয়েছে প্রায় $85 মিলিয়ন মতো। শর্ট আর লং এর লিকুইডেশন এর খেলাটা বুঝতেই পারছেন কি পরিমাণে লিকুইডেট হচ্ছে। মার্কেট যদি এবার উপরে যেত তাহলে আপনার শর্ট লিকুইডেশনটা বেশি হতো, লং লিকুইডেশনটা কম হতো। এবার দেখে নেব মার্কেট স্ট্রাকচার কি বলছে, মার্কেট কি বলছে। মার্কেটের দেখার কিছুই নাই ওই রকম, মার্কেট ফল হচ্ছে। আর প্রায় যদি এখান থেকে আমি দেখি, বা এখান থেকে মার্কেট তো ডাউন নেমেছে, আমি যদি এখান থেকেই দেখি তাহলে অলমোস্ট 7%-এর মতন মার্কেট ডাউন নেমেছে। আর যদি আমি এখান থেকে দেখি এই জায়গার থেকে, তাহলেও মার্কেট আপনার নেমেছে 5%-এর মতন। তো 5%টাই যদি আমি ধরে চলি, 5%, এটা 8 ঘন্টার ক্যান্ডেল, প্রায় 5%, 5.51% ডাউন। এখানে আমি দুটো ক্রাইটেরিয়া করে রেখেছিলাম, যে দুটো আমার টার্গেট ছিল, লোয়ার টার্গেট। যদি মার্কেট ডাউন নামে তাহলে এই দুটো জায়গায় মার্কেট এসে হয়তো স্টেবল হতে পারে, বা এখান থেকে এসে মার্কেট উঠে যেতে পারে। তো ফার্স্ট টার্গেট তো ফুলফিল হয়েছে, আপনারা বুঝতেই পারছেন। সেকেন্ড টার্গেট একটুখানি দেরি আছে, যদিও আমি যদি এখান থেকে ফেপ টানলেও অলমোস্ট আপনার মার্কেটটা কিন্তু গোল্ডেন রেশিওর উপরে মার্কেট চলে এসেছে। এবার গোল্ডেন রেশিও আসা মানে আপনার বুঝতেই পারছেন, গোল্ডেন রেশিও টাচ করলে মার্কেটের যে বাইংটা, সেই মার্কেটে বাইংটা বেশি পরিমাণেই হয়, সবাই তাকিয়েই থাকে গোল্ডেন রেশিওর দিকে। আর যেখান থেকে আপনার ফল হয়েছে সেই জায়গাটা দেখছেন হেভি পরিমাণে ভলিউম আছে, বাই এবং সেলের হেভি পরিমাণে ভলিউম জেনারেট হয়ে যায়। আর এখানে সেলার বেশি অ্যাক্টিভ হয়েছে বলে মার্কেট নিচের দিকে ডাউনফল হয়েছে, এটা তো কমন ব্যাপার, এটা তো আপনারাও বুঝতে পারছেন। তবে আমি এই জায়গাগুলোতে আপনাদের কেনার জন্য রেকমেন্ড করছি না, যা সেটা আমার টার্গেটের জন্য ছিল। আমি আবার একটা বলি, লাভ লস টোটালটাই আপনাদের, আর লাভ করলেও আপনার, লস করলেও আপনার। তবে এগুলো জাস্ট আপনার এডুকেশনাল পারপাসে, আপনাদেরকে জাস্ট মোটিভেট করার জন্য এবং আপনাদেরকে এডুকেটেড করার জন্য, যাতে আপনারা আগামী দিনে ঠিকভাবে প্রফিট করতে পারেন এবং ঠিকভাবে না ফেঁসে গিয়ে প্রফিটটা বার করতে পারেন। কারণ ক্রিপ্টো মার্কেটে একটাই সবথেকে বড় কথা, যে আমরা প্রফিট যতটুকুই না করি, সবথেকে বড় কথা আমাদের যে ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্টটাকে টিকিয়ে রাখাটা হচ্ছে বড় ব্যাপার। আপনি যদি আপনার নিজের ইনভেস্টমেন্টটাকে টিকিয়ে রাখতে পারেন, তাহলে আপনি অবশ্যই প্রফিট করে বেরোবেন, বুঝতেও পারবেন না আপনি কখন প্রফিট করে ফেলেছেন। তো মেন খেলা এখানেই, আপনাদেরকে একটু এডুকেটেড করা। কারণ একটা সময় আপনাদের জায়গাতে আমিও ছিলাম, আমিও এইভাবে করে লস করেছি, মার্কেট বুঝতে পারেনি, মার্কেট ডাউন হয়ে গেছে। কিন্তু যাতে আপনারা একটু ধারণা পান, একটু যাতে বুঝতে পারেন, সেই জন্যেই এডুকেটেড করিয়ে দেওয়া। আর অল্ট কয়েনের মার্কেট বলতে গেলে, অল্ট কয়েনের আপনার যে বিটিসি ডোমিনেন্স যে পজিশনে আছে, আমি যদি দেখেই নেই বিটিসি ডোমিনেন্স যে পজিশনে আছে, সব থেকে হাই পজিশন, বিটিসি ডোমিনেন্সও নামছে। বিটিসি ডোমিনেন্স নামলে আপনার কিন্তু লাভ হচ্ছে, তার কারণ হচ্ছে আপনার অল্ট কয়েনের মার্কেট কিন্তু বাড়তে শুরু করবে, মানে বিটকয়েন থেকে টাকা বেরোচ্ছে। তো আমি যদি দেখি একটা জায়গা থেকে কিন্তু কন্টিনিউ ট্রাই করে চলেছে। আমি যদি এটাকে সরিয়ে দিই, দেখুন এই জায়গাটা যে রেজিস্ট্যান্স তৈরি হয়েছে, হিউজ পরিমাণে রেজিস্ট্যান্স তৈরি হয়েছে। এখানে 12ই ফেব্রুয়ারি থেকে শুরু করে মার্কেট কিন্তু বারবার ওপরে, মার্কেট বলতে অ্যাকচুয়ালি আপনার বিটিসি ডোমিনেন্স বারবার মার্কেট ওপরে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু এখান থেকেই মার্কেট নিচের দিকে বারবার নামাচ্ছে। তার মানে আমরা একটু অল্ট কয়েনের র্যালিও হয়তো শর্ট টার্ম দেখতে পারি। মার্কেট মোটামুটি রেডি হচ্ছে, কারণ
সামনে হালভিং, প্রায় 18-19 দিন হালভিং আছে। এই হালভিংয়ের মধ্যে মার্কেট মনে হয় না অল টাইম ব্রেক করবে। আর যেভাবে ডমিনেন্স এই জায়গাটায় দেখা যাচ্ছে, আশা করি এই আশা করি যে ডাউনফল, মার্কেট যদি এখানে 10%ও ডাউন নামে না, মানে মার্কেট বলতে অ্যাকচুয়ালি ডমিনেন্স 10%ও যদি এখান থেকে ডাউন নামে, তারপরে দেখবেন যে অল্ট কয়েনের যে পাম্প, অরিজিনাল পাম্পটা লক্ষ্য করবেন। মানে আমি যদি টার্গেট করে নেই যে এখানে 5-6% ডাউন নামবে, মানে এখান থেকে যদি 5-6%ও ডমিনেন্স ডাউন নামে, যেটা হচ্ছে প্রিভিয়াস যে সাপোর্ট থেকে মার্কেটে মানে ডমিনেন্স যে উঠে গেছে, প্রিভিয়াস সাপোর্টে যদি মার্কেট মানে ডমিনেন্স আসে, এটা ডে ক্যান্ডেলে দেখছি, তাহলে কিন্তু একটা আমরা অল্ট কয়েনে একটা হিউজ র্যালি দেখতে পাবো, যেটা আমাদের গত র্যালি, যেটা আমরা এই জায়গাটা দেখলাম জানুয়ারির দিকে, ডিসেম্বর থেকে জানুয়ারির দিকে যে র্যালিটা দেখেছি, সেই টাইপের র্যালি আমরা আবার দেখতে পাবো এবং তার থেকেও বেশি দেখতে পাবো। টপ লেভেলের সব থেকে হাইয়েস্ট লেভেলের পজিশনে বসে আছে ডমিনেন্স, এটা ওইভাবে করে মারাত্মক একটা ব্যাপার, যতক্ষণ না নিচে ডাউন নেমেছে আমরা অল্ট কয়েনে ঠিক মুভমেন্টটা দেখতে পাবো না। তবে একটা যেটা বলতে বলতে কথাটা বাদ হলো, যে আমরা হালভিংয়ের আগে, আমার মনে হয় না হালভিংয়ের আগে বিটিসির যে অল টাইমটা দেখবো, কারণ সবাই আশা করছে যে মার্কেট ওপরের দিকে যাবে, মার্কেট ওপরের দিকে যাবে। মার্কেট সব সময় আমাদের আশার উপরে চলে না, মার্কেট আমাদের সব সময় বিপরীতে চলে। তবে আমার যেটা মনে হয়, শুধুমাত্র আমার মনে হওয়ার উপরে মার্কেট চলবে না, কিন্তু আমার যেটা মনে হয় যে মার্কেট এই জায়গাটাই বোর করবে, কারণ এই জায়গাটা বোরিং ফেজ একটা প্রত্যেকবার দেখা গেছে হালভিংয়ের আগে এবং হালভিংয়ের পরে। তো এই জায়গাটা যদি মার্কেট বোর করে, তাহলে বেশ কিছু রিটেলার কিন্তু বিরক্ত হয়ে এখান থেকে বেরোবে, এটা শিওর। এটাই লাস্ট আপনাদের চেক আউট করা, লাস্ট এটাকেই জাস্ট করা। তো আমার যেটা মনে হয় এই 72,000 ডলার থেকে শুরু করে এই $65,000, এই যে লং যে এরিয়া, এই এরিয়াটাই যদি আমি ধরে নেই এখান থেকে আপনার $72,000, কারণ $72,000 ধারে কাছে হিউজ পরিমাণে লিকুইডেশন আছে। তো আমি যদি এটাই ধরে নিই $72,000, আর যদি আপনার এই জায়গাটাই যদি ধরে নিই, কারণ এখানেও একটা সাপোর্টের ব্যাপার দেখতে পাচ্ছি, এই এরিয়াটার মধ্যে মার্কেট কিন্তু আমার মনে হয় হালভিংয়ের আগে পর্যন্ত বা হালভিংয়ের আপনার জাস্ট 1 মাস পর্যন্ত কিন্তু মার্কেট এর মধ্যেই থাকবে। কিন্তু প্রত্যেকবার দেখা গেছে মার্কেট এই জায়গাটাই আপনার বোর করেছে প্রত্যেকবার, হালভিংয়ের আগে এবং পরে। কিন্তু হালভিংয়ের 1-2 মাস পরে মেন যে মার্কেট আপ যাওয়া, সেটা কিন্তু লক্ষ্য করা গেছে। আশা করি এইবারও তার ব্যতিক্রমী হবে না, এবারও সেম একই রকমই হবে। তো আচ্ছা, দেখা যাক, মার্কেটের দিকে ওয়াচ করুন, লক্ষ্য করুন। আপনারা যদি কোনো অল্ট কয়েন বা বিটকয়েনে ইনভেস্ট করে থাকেন, তাহলে কেউ প্যানিক করবেন না, সেল করবেন না, হোল্ড করে রাখুন। আর আমার যদি ভিডিও ভালো লেগে থাকে, তাহলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আগামী দিনে ভালো ভিডিও পেতে সঙ্গে থাকুন। আজকের মতন এখানেই, ভালো থাকবেন।